পেট পুড়ে ভাতও খাওয়া যাবে, আবার ভুঁড়িও বাড়বে না। এটা কি আসলেই সম্ভব? এই প্রশ্নটা কিন্তু আমাদের অনেকের মনেই ঘোরে। চলুন আজের উত্তর খোঁজা যাক, একেবারে বিজ্ঞানের সাহায্য নিয়ে। বাঙালি মানেই তো মাছে ভাতে, তাই না? আমাদের প্লেটে ভাত থাকবে না এটা তো ভাবাই যায় না। ভাত ছাড়া আমাদের খাওয়া দাওয়াটাই যেন অসম্পূর্ণ থেকে যায়। কিন্তু মুশকিলটা হয় অন্য জায়গায়। এই প্রিয় খাবারটা খেতে গেলেই কি পেটের মেদ বা ভুঁড়ি বাড়তেই থাকবে? এই চিন্তাটা কিন্তু বেশ ভোগায়। বিজ্ঞান কিন্তু বলছে একদমই না। ভালো খবর হলো, ভাত খাওয়া ছাড়তে হবে না, শুধু শুধু খাওয়ার নিয়মটা একটু জেনে নিতে হবে। চলুন দেখে নেওয়া যাক সেই জাদুকরী নিয়মগুলো কি। আচ্ছা, তাহলে গোড়ায় যাওয়া যাক। ভাত খেলে ঠিক কী কারণে ভুঁড়ি বাড়ে? আসল কারণটা একবার বুঝে গেলে দেখবেন সমাধানটাও কত সহজ মনে হচ্ছে। এখানে একটা শব্দ আমাদের জানতে হবে, গ্লাইসেমিক ইন্ডেক্স বা জিআই। সহজ কথায়, কোনো খাবার কত তাড়াতাড়ি আমাদের ব্লাড সুগার বাড়িয়ে দেয় এটাই তার মাপকাঠি। আর সাদা ভাতের জিআই কিন্তু বেশ হাই। মানে ব্যাপারটা কি দাঁড়ালো? যেই আমরা ভাত খেলাম অমনি সেটা ঝড়ের গতিতে ভেঙে গ্লুকোজে পরিণত হয়, আর রক্তে যেন একটা সুগারের ঢেউ এসে পড়ে। এখন প্রশ্ন হলো, শরীরে তো একটা নির্দিষ্ট পরিমাণ শক্তির দরকার। তাহলে এই যে হুট করে এত অতিরিক্ত গ্লুকোজ চলে এলো রক্তে, সেটার কি হবে? শরীর ওটা নিয়ে কি করে? আর এখানেই আসনে নামে ইনসুলিন হরমোন। ইনসুলিনের কাজ হলো এই বাড়তি গ্লুকোজকে সামলানো। কিভাবে? সে এই অতিরিক্ত গ্লুকোজকে চর্বিতে বদলে দেয়, আর আমাদের পেটের চারপাশের কোষগুলো ইনসুলিনের ডাকে একটু বেশি সাড়া দেয়। তাই চর্বিগুলো সেখানেই গিয়ে জমা হতে শুরু করে, আর ফলাফল ওই যে ভুঁড়ি। তাহলে উপায়টা খুব সহজ আর পুরোপুরি বিজ্ঞানসম্মত। ভাত খাওয়ার সিস্টেমটাকে আমরা একটু বদলে ফেলব। এই পদ্ধতিটাকে বলে রেজিস্ট্যান্ট স্টার্চ মেথড। দেখুন, স্টেপগুলো একদম সহজ। ১. ওয়ালাকাম মতো ভাত রান্না করুন। ২. সেই ভাতকে ফ্রিজে রেখে দিন, ধরুন ১২ থেকে ২৪ ঘন্টার জন্য। আর ৩. খাওয়ার আগে সেটাকে আবার গরম করে নিন। ব্যাস, এই ছোট্ট একটা কাজেই ভাতের পুরো চরিত্রটাই বদলে যায়। বিশ্বাস হচ্ছে না? এই চার্টটা দেখুন, একেবারে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে পার্থক্যটা। রিসার্চ বলছে গরম ভাতের তুলনায় এইভাবে ঠান্ডা করে আবার গরম করা ভাত খেলে ব্লাড সুগারের যে রেস্কিসকাছকটা হয় সেটা প্রায় ৬০% কমে যায়। মানে চর্বি জমার সুযোগই তো অনেকটাই কমে গেল। এই যে বললাম ভাতে চরিত্র বদলে যায়, সেটাই এখানে দেখানো হচ্ছে। এই পদ্ধতিতে ভাতে তৈরি হয় রেজিস্ট্যান্ট স্টার্চ। দেখুন, সাধারণ স্টার্চের চেয়ে এর ক্যালোরি কম। আর সবচেয়ে বড় কথা, এটা সহজে হজম হয় না, বরং এটা আমাদের পেটের ভেতরে থাকা ভালো ব্যাকটেরিয়াদের খাবার হয়ে যায়। মানে একদিকে ভুঁড়ি কমছে, আরেকদিকে পেটের স্বাস্থ্যও ভালো থাকছে। এর সাথে আরেকটা ছোট্ট ট্রিক যোগ করা যেতে পারে। ভাত বা যে কোনো কার্বোহাইড্রেট খাওয়ার মিনিট ১০ আগে ১ গ্লাস জলে ১-২ চামচ অ্যাপল সাইডার ভিনেগার মিশিয়ে খেয়ে নিলে রক্তে সুগার মেশার গতিটাকে আরও কমিয়ে আনা যায়। তবে হ্যাঁ, সব দোষ কিন্তু ভাতের নয়। ভুঁড়ি বাড়ার পেছনে আমাদের লাইফস্টাইলের আরও কিছু কারণ আছে, সেগুলোর দিকেও একটু নজর দিতে হবে। যেমন ধরুন, খুব বেশি মিষ্টি বা সফট ড্রিঙ্কস খাওয়া, ঘন্টার পর ঘন্টা এক জায়গায় বসে থাকা, ঠিকঠাক ঘুম না হওয়া, এমনকি টিভি দেখতে দেখতে আনমনে খাওয়া দাওয়া করা, এই সবগুলো অভ্যাসই কিন্তু পেটে মেদ জমার জন্য দায়ী। তাহলে চলুন সব মিলিয়ে ভুঁড়ি কমানোর জন্য ৫টা অব্যর্থ সায়েন্স ব্যাকড উপায় জেনে নেওয়া যাক। এই ৫টা জিনিস মাথায় রাখলেই হবে। ১. খাবারে প্রোটিনের পরিমাণ বাড়াতে হবে। ২. শুধু ভাত নয়, সব ধরনের কার্বোহাইড্রেট একটু কমাতে হবে। ৩. রেগুলার এক্সারসাইজ তো মাস্ট। ৪. ফাইবার আছে এমন খাবার বেশি করে খেতে হবে। আর ৫ নম্বরটা তো আমরা এখনই শিখলাম, ভাত খেতে হবে ওই বিশেষ সিস্টেম মেনে। কার্বোহাইড্রেট কমানোটা যে কতটা কাজের, এই স্টাডিটা দেখুন। ৬ মাসের একটা গবেষণায় দেখা গেছে যারা লো ফ্যাট ডায়েট করেছে তাদের চেয়ে যারা লো কার্ব ডায়েট করেছে তাদের ওজন কমেছে প্রায় ১০ পাউন্ড বেশি। পার্থক্যটা কিন্তু বিশাল। ব্যায়ামের ব্যাপারে একটা ভুল ধারণা আমাদের অনেকের মধ্যেই আছে। অনেকেই ভাবেন পেটের মেদ কমাতে হলে শুধু পেটের ব্যায়াম করলেই হবে, কিন্তু ব্যাপারটা তা নয়। শুধু অ্যাব ক্রাঞ্চ করে ভুঁড়ি কমানো যায় না, বরং দৌড়ানো, সাইক্লিং বা সাঁতারের মতো কার্ডিও এক্সারসাইজ করতে হবে, যা পুরো শরীরের ফ্যাট কমায়। আর শরীর থেকে ফ্যাট কমলে তো পেট থেকেও কমবে। আর ফাইবার, এর ক্ষমতাকে একদম ছোট করে দেখলে চলবে না। একটা রিসার্চ বলছে প্রতিদিনের খাবারে মাত্র ১০ গ্রাম সলিউবল ফাইবার যোগ করতে পারলে পেটের চর্বি প্রায় ৩.৭% কমে যেতে পারে। ভাবুন, কি সামান্য একটা পরিবর্তন, কিন্তু তার প্রভাব কতখানি। তাহলে সব মিলিয়ে আমরা কি দেখলাম? এই যে ৫টা পদ্ধতির কথা বলা হলো, এগুলোই হলো ভুঁড়ি কমানোর সবচেয়ে সহজ
কার্যকরী আর স্বাস্থ্যকর উপায়। এখন প্রশ্ন হলো, এই অভ্যাসগুলোর মধ্যে কোনটা আজ থেকেই শুরু করা যায়? যে কোনো একটা বেছে নেওয়া যেতে পারে, কারণ মনে রাখতে হবে একটা ছোট পদক্ষেপে কিন্তু একটা বড় আর স্বাস্থ্যকর পরিবর্তনের শুরু হতে পারে।